আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আজকে আমি আপনাদেরকে বিশেষ করে যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে হিডেন বুট সিডিতে দিয়ে আপনারা কিভাবে আপনাদের যে হার্ড ডিস্কগুলো আছে যেগুলো অনেক সময় ফরম্যাট হয় না, বা অনেকের হার্ড ডিস্ক আছে ডাইনামিক হয়ে গেছে, বা অনেকের হার্ড ডিস্ক আছে আপনাদের পার্টিশনে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে আছে, বা ভাইরাসজনিত কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে। তো ওই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে অতি সহজে সমাধান করবেন। তো আজকে আমি হিডেন বুট সিডির একটি সফটওয়্যারের ফুল ট্রাবল শুটিং দিব। তো বিশেষ করে আপনারা যারা আমার এই চ্যানেল থেকে কম্পিউটার হার্ডওয়্যার কাজ শিখতেছেন বা হার্ড ডিস্ক রিপেয়ার সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে চাচ্ছেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আপনারা যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার যত ধরনের আপডেট আছে আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার এই চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমার পক্ষে থেকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকে টিউটোরিয়ালটি আছে এটি আমরা এখন শুরু করব। আপনারা আমাদের একটি হার্ড ডিস্ক দেখতেছেন, এটি হচ্ছে হিটারসি কোম্পানির একটি হার্ড ডিস্ক, 500 জিবি একটি হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কটির মূলত যে প্রবলেমটি, এটি হচ্ছে হার্ড ডিস্কটি 99% হেলথ আছে। তো 99% হেলথের কারণে এই হার্ড ডিস্কটির মধ্যে উইন্ডোজ সেট আপ দিলে উইন্ডোজ অনেক দিন থাকে না, 2 মাস 3 মাস পরে পরে উইন্ডোজ সেট আপ দেওয়া লাগে, এবং এই হার্ড ডিস্কটি মাঝে মাঝে হ্যাং করে, কারণ এর যে 1% যে ব্যাড সেক্টর আছে এটি সি এরিয়ার মধ্যে আছে, যার কারণে এই প্রবলেমটি। তো এরকম প্রবলেম দেখা দিলে আপনারা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন আমি এখন দেখাবো। তো এর জন্য আপনারা সিডি ড্রাইভের মধ্যে হিডেন বুট সিডি 9.9 সিডিটি আপনারা লাগিয়ে নেবেন, বা আপনাদের কাছে যদি অরিজিনাল হিডেন বুট সিডি 9.9টি না থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যে নাম্বার আছে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখন আমরা যে কাজটি করব, সিডি লাগানোর পরে আমরা এর যে বুট মেনু আছে বুট মেনুতে চলে যাব আমরা F12 প্রেস করে। বুট মেনুতে যাওয়ার পর আপনারা যে কাজটি করতে হবে, এখানে সিডি রুমে নিয়ে আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর এখানে আপনারা স্টার্ট বুট সিডির মধ্যে গিয়ে আপনারা ইন্টার প্রেস করবেন। তো আমরা এখন ইন্টার প্রেস করলাম। তো ইন্টার প্রেস করার পরে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে 6 নাম্বার আছে হার্ড ডিস্ক টুল। আমরা এখন 6 নাম্বারে হার্ড ডিস্ক টুলে আমরা চলে যাব। তো হার্ড ডিস্ক টুলে যাওয়ার পর যে কাজটি করতে হবে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে হার্ড ডিস্কটি আছে এর হেলথ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন যে আসলেই এই প্রবলেমটি কী কারণে করছে। আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে 99% এর হেলথ আছে, আপনারা ভালো করে খেয়াল করেন। এই 99% হেলথের কারণে মূলত এই প্রবলেমটি করছে। তো এখন আমরা এটি ফিক্স করব। ফিক্স করতে হলে আমরা আবার পুনরায় হিডেন বুট সিডির মধ্যে আমরা চলে যাব, টুলে আপনারা চলে যাবেন। হার্ড ডিস্ক টুলে যাওয়ার পর এখানে মোড়ে চলে যাবেন। মোড়ে চলে যাওয়ার পর এখানে আপনারা গেটওয়ে স্ক্যান নামে একটি এখানে আপনারা সফটওয়্যার পাবেন, 5.12 এর যে ভার্সন আছে। তো আমরা এর মধ্যে নিয়ে ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর এখানে গেটওয়ে স্ক্যান যে সফটওয়্যারটি আছে এর সম্পূর্ণই ক্যাটাগরি বা এর স্ক্রিন চলে আসবে। তো এখানে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করছেন, আপনারা হার্ড ডিস্কের ফেয়ারমার্ক ভার্সন জানেন না, যার কারণে আপডেট করতে পারেন না। আপনারা যদি এই সফটওয়্যারটির মধ্যে চলে যান, আপনারা এই পাশে হার্ড ডিস্কের সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে ফেয়ারমার্ক ভার্সন, তারপর হার্ড ডিস্ক ক্যাপাসিটি, টোটাল এই হার্ড ডিস্কের যে ডিটেলস আছে আপনারা এই এখানের মধ্যে আপনারা পাবেন। তারপরে এই এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে বাম পাশে অনেকগুলো অপশন, তো প্রত্যেকটা অপশনের কাজই আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব। প্রথম যে কাজটি আছে এটি দ্বারা আপনারা হার্ড ডিস্ক যদি 2টা লাগানো থাকে তাহলে আপনারা সিলেক্ট করতে পারবেন।
এখানে আমাদের একটা লাগানো আছে হিটার সি, তো আমরা একটাই সিলেক্ট করা আছে। তো অনেকেই আপনারা দুইটা হার্ড ডিস্ক লাগিয়ে যখন কাজ করেন, তো আপনাদের এখানে যদি অন্য হার্ড ডিস্কটি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তো ওই জন্য আপনারা এখানে যে সিলেক্ট মোড আছে ওইটি আপনারা ইউজ করতে পারবেন। তারপরের যে বিষয়টা আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে চেক স্মার্ট স্ট্যাটাস। তো হার্ড ডিস্কের যে স্মার্ট টেস্ট আছে, তো আপনারা এখান থেকে আপনারা টেস্ট করতে পারবেন। তো হার্ড ডিস্কের স্মার্ট এর মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে F1 চাইবে বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়বে। তো আপনারা যারা দোকানদার আছেন তো এই টেস্টটা আপনারা করে নেবেন। তো এখানে পাস্ট থাকলে বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। তারপরে যে বিষয়টা আছে এখানে কুইট টেস্ট। তো আপনারা যে হার্ড ডিস্ক আছে SATA বা ID যত ধরনের হার্ড ডিস্ক, আপনারা এখান থেকে কুইট টেস্টের মাধ্যমে আপনারা আপনাদের যে হার্ড ডিস্কটি আছে আপনারা টেস্ট করে নিতে পারবেন। এখানে টেস্টের মধ্যে যদি কোনো জায়গায় গিয়ে যদি টেস্ট ফেল দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই হার্ড ডিস্কের সমস্যা আছে। তো এই টেস্টে যাওয়ার পর এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে আর দিলেই এর যে টেস্ট আছে শুরু হয়ে যাবে। তো আমরা স্কেপ পেজ করে আমরা আবার ব্যাকে চলে আসলাম। তারপরে যে বিষয়টি আছে এখানে এক্সটেন্ডেড টেস্ট। আপনারা যদি লং টাইম টেস্ট করতে চান, ফুল টেস্ট আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে করতে পারেন। এখানে 1 মিনিটের মতো টাইম লাগবে, এখানে দেওয়া আছে। এখানে আর প্রেস করলেই কিবোর্ডে যদি আপনারা আর প্রেস করেন তাহলে এই কাজটি শুরু হয়ে যাবে। তারপরে এখানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে রাইট জিরোস টু ড্রাইভ। রাইট জিরোস টু ড্রাইভ হচ্ছে আপনাদের হার্ড ডিস্ক, আমাকে আপনারা যারা প্রশ্ন করছিলেন যে আপনাদের হার্ড ডিস্ক ফরম্যাট নিতেছে না বা আপনাদের হার্ড ডিস্ক ডাইনামিক হয়ে গেছে বা আপনাদের হার্ড ডিস্কে প্রচুর পরিমাণে ব্যাড সেক্টর হয়ে গেছে, তো আপনারা চাচ্ছেন নতুনভাবে পার্টিশন করার জন্য। তো আপনারা নতুনভাবে যারা পার্টিশন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আপনারা এই সফটওয়্যারটি ওপেন করে আপনারা প্রথমত যে কাজটি করবেন, রাইট জিরোতে নিয়ে আপনারা ইন্টার প্রেস করে দিবেন। এবং এই কাজটি কিভাবে করবেন সম্পূর্ণ এবং আমি আপনাদেরকে বলে দিব। আপনারা যখন রাইট জিরো করে দিবেন তাহলে আপনাদের হার্ড ডিস্কটি টোটালি ফ্লাশ হয়ে যাবে এবং ফরম্যাট হয়ে যাবে। এর মধ্যে যদি কোনো ধরনের ভাইরাস থাকে বা পার্টিশনে যদি কোনো ধরনের সমস্যা থাকে বা অনেক সময় NTFS বা FAT32 যে ব্যবধানে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, অনেকে আছেন একটা ড্রাইভ করে রাখছেন FAT32, আবার একটা করে রাখছেন NTFS, যার কারণে এর কারণে বিভিন্ন সমস্যা হয়। টোটালি এই ধরনের পার্টিশন সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে এগুলো আপনারা অতি সহজেই এই রাইট জিরো টু ড্রাইভের মাধ্যমে আপনারা এগুলো ফিক্স করতে পারবেন। তারপরে যে বিষয়টা এর নিচে আছে ভিউ রেজাল্ট। তো ভিউ রেজাল্টের মাধ্যমে আপনারা হার্ড ডিস্কের যে ইনফরমেশন আছে বা কোনো ধরনের সমস্যা আছে কি না আপনারা এখান থেকে জানতে পারবেন। এই হচ্ছে এর ভিউ রেজাল্ট আপনারা জানতে পারবেন। আর এখানে প্রিন্ট টেস্ট রেজাল্ট। তো প্রিন্ট টেস্ট রেজাল্ট আপনারা এখান থেকেও দেখতে পারবেন বা করতে পারবেন। আর এখানে লগ ফাইল ওপেন ক্লোজ, আপনারা এখান থেকে যে লগ ফাইল আছে এখান থেকে আপনারা ক্লোজ করে দিতে পারবেন হার্ড ডিস্কের মধ্যে যত ধরনের প্রবলেম আছে। আর এখানে টোটালি যে বিষয়টা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে যে হেল্প মেনু আছে, হেল্প মেনু থেকে আপনারা গিয়ে সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন। তো আজকে আমরা যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে দেখাবো এটি হচ্ছে রাইট জিরো টু ড্রাইভ। তো রাইট জিরো টু ড্রাইভের মধ্যে গিয়ে আপনারা একটি ইন্টারপ্রেস করে দিবেন। ইন্টারপ্রেস করার পর এখানে আপনারা যে বিষয়টা আছে এখানে লেখাই আছে, এখানে আপনারা যদি কুইট ইরেজ করতে চান, হার্ড ডিস্কটি যদি খুব তাড়াতাড়ি ফরম্যাট করতে চান তাহলে আপনারা যে কাজটি করতে হবে আপনারা কিউ প্রেস করতে হবে। আর আপনারা যদি ফুল ফরম্যাট করতে চান এখানে আপনারা F প্রেস করতে হবে, তাহলে হার্ড ডিস্কটি ফুল ইরেজ হয়ে যাবে। তো যাদের হার্ড ডিস্কে বেশি প্রবলেম বা যাদের হার্ড ডিস্ক আপনারা ব্যাড সেক্টর রিপেয়ার করছেন কিন্তু তারপরে হার্ড ডিস্কটি ভালো পারফরমেন্স পাচ্ছেন না, ওই ক্ষেত্রে হার্ড ডিস্ক আপনারা রিজেনারেটর দিয়ে আপনারা ব্যাড সেক্টর রিপেয়ার করার পর আপনারা এখান থেকে ফুল ইরেজ করে নেবেন। এই ফুল ইরেজ করতে মিনিমাম 1 ঘন্টা বা 2-3 ঘন্টাও টাইম লাগবে যদি হার্ড ডিস্কটি স্লো থাকে। তবে এই ফুল ইরেজ হওয়ার পর হার্ড ডিস্কটি টোটালি 100%
ভালোভাবে কাজ করবে। তারপরে এখানে যে কুইট ফরম্যাট আছে, যাদের হার্ড ডিস্ক 100% বা 99% হেলথ আছে বা 90%-এর ভিতরে আছে, তারা যে কাজটি করবেন এটি হচ্ছে আপনারা এখান থেকে কুইট ফরম্যাট করে নেবেন কিউ দিয়ে, তাহলে এটি খুবই তাড়াতাড়ি হবে এবং এর জন্য খুবই বেটার হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যে কাজটি করব এটি হচ্ছে আমরা এখন কিউ প্রেস করব। তো কিউ প্রেস করার পর এখানে লেখা আছে যে সি প্রেস করলে কন্টিনিউ হবে। তো আমরা যদি এখানে সি প্রেস করি কন্টিনিউ হবে, আমরা যদি আদার্স এনি কি আমরা ইউজ করি তাহলে এটি ক্যান্সেল হবে। তো যেহেতু আমরা এখন কাজটি করব, ওই ক্ষেত্রে আমরা সি প্রেস করব। তো সি প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্রসেসিং, একটি এখান থেকে একটি র্যাক যাচ্ছে। তো এটি কমপ্লিট হওয়ার পর, এটি যখন কমপ্লিট চলে যাবে তখন আপনারা বুঝতে পারবেন এটি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে ডান আসছে আর এখানে কুইট ফরম্যাট কমপ্লিটলি এখানে সাকসেসফুলি দেখাচ্ছে, তার মানে এটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের কাজ শিখতে চান বা কি কি ধরনের সমস্যায় পড়েন। আমি আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে এবং নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে যাদের কম্পিউটারে হার্ড ডিস্কের সমস্যা আছে, যারা রিপেয়ার করতে পারতেছে না, তারা অতি সহজেই রিপেয়ার করতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার কোনো নতুন একটি ভিডিওতে।